নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একেবারে রেডি। এখন 3:45 বাজে। 3টার সময় অ্যালার্ম দিয়ে রাখছি, ঘুমাইনি একটু। আমি এই পাশে শুধু গড়াগড়ি করছি। 3টার আগেই উঠে সব কাজ বাজ শেষ করলাম। নিজেরা গরম জল খেলাম, ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমের কাজ শেষ করলাম। বাস আমি রেডি হয়ে স্যারকে ডাক দিছি। ও এখন ফ্রেশ হইতে গেছে। আরে আমি শাড়ি পরে আজকে যাবো। আমার লাগেজ তো আগে থেকেই রেডি, কোনো ব্যাপার না। এখন মুশকিল হচ্ছে কি, ফোন দিতেছি ড্রাইভারকে, উনি ফোনটা রিসিভ করতেছেন। উনি বলছে 45 একটা কল করবেন। 45 তো অলরেডি বেজে গেছে। 45-এর আগেই কল করছি, দেখা যাক আর একটা অপেক্ষা করব। এই হলো ব্যাপার স্যাপার। সম্পূর্ণ রেডি বাড়ি যাওয়ার জন্য। সত্যি বলতেছি, এতদিন বাড়ির থেকে বাহিরে আমরা তো দুজনে একসাথে থাকিনি, কেমন যেন লাগতেছে। আজকে অনেক ভালো লাগতেছে বাড়ি যাবো বলে। একটা বাজে অভিজ্ঞতা যেদিন এখানে আসছি সেদিন হয়েছে। আমরা যে লোকেশন দিয়েছিলাম সেইখানে ড্রাইভারটা অন্য লোকেশনে নিয়ে গেছে। সেদিনও ক্যাব আমাদের ধোঁকা দিচ্ছে, আজকেও মনে হয় তাই করবে। অলরেডি 4টা বাজে, কিন্তু তার কোনো খবর নেই। ফোন দিচ্ছি, রিসিভ করতেছে না। এখন আবার ওলায় ট্রাই করতেছি, দেখা যাক কী হয়। ভগবানকে ধন্যবাদ, অ্যাটলিস্ট আমরা বের হতে পারলাম। জানেন কি একটা কাণ্ড হলো, সেই ড্রাইভার আমাদের ঝুলিয়ে দিল। সে বলল যে সে এনি হাউ এখানে 4টার সময় হাজির হবে। তার কোনো খবর নাই। তাকে 12বার কল করা হলো, সে আসলো না। এরপরে আমার ভাগ্নি ক্যাব বুক করে দিছে, ব্যাস চলে এসেছি। এই তো একেবারেই এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমিও খুব টেনশনে ছিলাম। পরিচিত ড্রাইভারকে বলছিলাম এই জন্য, যাতে কোনো টেনশন না করা লাগে, যেহেতু আমি এই জায়গাটা অচেনা। মনে করছি এয়ারপোর্ট ফাঁকা থাকবে এত ভোরবেলা, মানুষে ভরা। এখন বুকিংয়ের জন্য দাঁড়াইছি, অনেক মানুষের পিছনে, অনেক অনেক। কী হয়েছে পরে বলতেছি দাদা। সব কাজ বাজ শেষ করে আসলাম, বোর্ডিং পাস, সিকিউরিটি চেক সব শেষ। আমাদের গেট নাম্বার হচ্ছে 107। এখন ওখানে যে রেস্ট নেই। যে তাড়াহুড়োয় আসছি, এত টেনশন লাগতেছিল, এখন সম্পূর্ণ টেনশনটা চলে গেছে। যাই রিল্যাক্সে গিয়ে বসি। আমি ভেবেছিলাম যে কিছু একটা নেব, যে স্মৃতি হিসেবে যে আমি ইন্ডিয়া আসছি। নেওয়া হয়নি। এখন আসছি একটা ফ্রিজ ম্যাগনেট। আমি একেবারে গেটের সামনেই বসে আছি, সামনেই প্লেন। আমি মনে করছি হয়তো এটাই আমাদের, কিন্তু পরে দেখলাম না, আমাদেরটা আরও দূরে আছে। এখন মাত্র 6:10 বাজে, 6:55 আমাদের ফ্লাইট। যেদিন আসলাম সেদিনও ট্যাক্সিতে একটা ঝামেলা হলো। আর আজকে তো কালকে গিয়ে স্যারে নিজে ঠিক করে আসছে, সে সকালে ঝুলিয়ে দিল। ভাগ্যিস ওলার মাধ্যমে বুক করে নিয়েছি। আর ভালোই হলো, ট্যাক্সিতে ওইটা আমরা বুক করেছিলাম 1200 টাকা, আর সকাল 350 টাকায় হয়ে গেছে। মানে সে ভালো সার্ভিস দিছে, দেয় 550 টাকা নোট দিছে, পুরোটাই দিয়ে দিছে। ঠিক আছে, চেঞ্জ দিতে হবে। যাই হোক, ক্ষুধা লেগে গেছে, সারা রাত্রে ঘুম হয় নাই। আর আমার একটা বড় প্রবলেম, রাতের বেলা না ঘুম হলে ক্ষুধা। আমাদের অ্যানাউন্স শুরু হয়ে গেছে। আমাদের যেতে হবে সে করে, গাড়িতে করে, বাসে করে এরপর যেতে হবে। আমাদের এই প্লেনটা অনেক দূরে, তার জন্য বাসে করে যাচ্ছি। অবশেষে আমার টেনশনটা কমলো, যেটা সত্যি কথা, খুবই টেনশন লাগতেছিল সকালবেলা যে কাণ্ড হলো এর থেকে। ব্যাস ধাপে ধাপে করে সব লোকজনকে নিচ্ছে। আর যেহেতু ডোমেস্টিক এয়ারলাইন্স, তার জন্য প্লেনগুলো ছোটো হবে, এটা আমি আগে থেকেই জানতাম। স্যারে আমাকে সেটাও বলতেছিল। ব্যাস চলে আসছি, এখন আমরা নামবো। একেবারে ছোটুছা একটা প্লেন।
কে জানে আজকে আমি উইন্ডো সিটে আছি কি না, আমার আবার নসিব খারাপ। নেই এই পাশে তুমি আমি যাক। আগের বার যাই হোক দুজন এক জায়গায় বসছিলাম, এবার দুজন দুই প্রান্তরে আলাদা হয়ে গেছি। এবার উইন্ডোর সিট নেই আমার। জানি না কেন আমাকে একবারের জন্য জানালার কাছে বসতে দিল না। বললামও আমি, উনি বললো যে নো, বুকিং হয়ে গেছে। যাই হোক, কোনো দুঃখ নয়, আমি বাড়ি যাচ্ছি, এটা হচ্ছে সব থেকে বড় খুশি। হ্যাঁ, আমাদের বিমান উপরে উঠে গেছে, উপর থেকে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে। আমিও এখানে ভাবতেছিলাম যে আমার হয়তো ক্ষুধা লাগবে, প্লেনে কিছু খাবো। আমি সাথে খাবার ক্যারি করতেছিলাম, একদমই ক্ষুধা লাগে না। এখন বাজে মাত্র 7:30। সাতটা 52-তে ল্যান্ডিং হইল, সেফলি ল্যান্ড করল, সেফলি ল্যান্ড হয়েছে। আমার তো বিমানে চড়ার অভিজ্ঞতা তো বেশি নেই, তারপর অনেক ভালো ছিল। লাগেজ কালেক্ট করবো এখন, বেল্ট নাম্বার 2-তে দিয়ে দিচ্ছি। প্রথমেই ছিল আমার লাগেজ, আমি লাগেজ পেয়ে গেছি, আমরা এখন বের করছি। দারুণ ডেকোরেশন এখানে, বাঁশের কাজ করা কুটির শিল্প আর কি। আগের বার এখানে বসে বাড়িতে কথা বলছি ফোনের নেটওয়ার্কটা দিয়ে। আমরা অটো ঠিক করছি, আগে কিছু খাই, ক্ষুধা লেগে গেছে আমার প্রচণ্ড পরিমাণে। আমার হচ্ছে আগে পেট পূজা, যা খাই টাইম মতো খেতে হবে, এটা হলো বড় কথা। আগে খেতে আসলাম। আগরতলা শহরের ভিতরেও অনেক উন্নত হয়ে গেছে, এখানে ফ্লাইওভার হয়ে গেছে, খুব সহজে মানুষ যাতায়াত করতে পারে। মাত্র কয়েকদিন বাড়ি থেকে বাইরে, আমার মনে হয় কয়েক বছর যাব। যাক বাবা, আজকে বাড়ি যেয়ে দুপুরবেলা বাড়ির ভাত খেতে পারবো, এইটাই হলো সব থেকে বড় শান্তি। আগরতলা থেকে আর 2 ঘন্টার মতো লাগবে আমাদের বর্ডার ক্রস করতে, এবং বর্ডারের ফর্মালিটি আছে এগুলো ফিল আপ করতে। আমরা রাস্তায় দাঁড়াইছি, গাড়িতে গ্যাস নেবে, ভালোভাবে যাতে কোনো প্রবলেম না। ভালোই খেলাম সকালবেলায়, পরোটার সাথে একটা তরকারি ছিল, খুব ভালো লাগলো। আমরা যার অটোটা নিয়েছি উনি হচ্ছে স্থানীয়, তাই উনি বলল যে আমি খুব শর্টকাটে আপনাদের বর্ডারের কাছে নিয়ে যাব। তার জন্যই আমরাও রাজি হয়ে গেলাম। সে গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, দুপাশে ধানের জমি, এত সুন্দর লাগতেছিল। একেবারে মুহূর্তের মধ্যেই আমরা বর্ডারে চলে আসছি। এই তো আমরা এখন অটোটা ছেড়ে দেব, তারপরে আমরা বর্ডারে চেকিংয়ে যাব। চলেও আসছি বাংলাদেশের এই প্রান্তরে। বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢুকে গেছি, এখন বাংলাদেশি ইমিগ্রেশন অফিসে আসছি। এখানের অফিসিয়ালি কাজগুলো সারি, বাড়ির উদ্দেশ্যের জন্য অটো নেব একটা। আমাদের বাড়িতে এখান থেকে 40 মিনিট সময় লাগে যাইতে অটোতে। ডান। স্মুথলি আমাদের সব প্রসেসিং হয়ে গেছে। সত্যি আজকে খুবই ভালো লাগছে, আমি অ্যাটলিস্ট বাড়ি চলে আসছি। এমন অবস্থা একেবারে মনে হয় যেন মিনিটের মধ্যে বাড়ি চলে গেলে মনে হয় ভালো হতো। যে পাশ দিয়ে যাচ্ছি এখানে আমি কখনোই আসিনি, এটা গোমতী নদী পার হয়ে যাচ্ছি। নদী একেবারে শুকিয়ে গেছে, আঞ্চলিক ভাষায় এখানে বলে গুমতি নদী।
নিজের বলে একটা আলাদা ব্যাপার থাকে। আমি যখন গেট পার হইলাম মনে হলো এ দেশে পাড়া দেওয়ার পরে এদেশে বাতাসটা আমার চেনা চেনা, এত ভালো লাগলো। যাক, অটোতে উঠে গেছি যেহেতু বাড়ির দিকে যাচ্ছি। মা তো অস্থির হইয়া আছে কতক্ষণে যাব। শহরে ঢুকে গেছি, ঈদের ছুটিতে সব মানুষ চলে গেছে, পুরো শহর ফাঁকা, কোথাও একটু গ্যাপ নাই, রাস্তাঘাট পরিষ্কার। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।